ভয়াবহ ভূমিকম্পের জন্য চীনকে দায়ী করছে তিব্বতে নির্বাসিত সরকার। তাদের অভিযোগ, দখল করার পর থেকেই তিব্বতে অপরিকল্পিতভাবে খনন কাজ চালাচ্ছে বেইজিং, যার প্রভাবেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে অঞ্চলটির বাসিন্দারা। নির্বাসিত সরকারের প্রতিনিধিদের দাবি, ব্রহ্মপুত্র নদে বেইজিংয়ের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ হলেও মঙ্গলবারের ভূমিকম্পের জন্য চীনকে দায়ী করছে তিব্বতের নির্বাসিত সরকার। ভারতের ধর্মশালা থেকে পরিচালিত এই সরকারের প্রতিনিধিদের দাবি, চীনের অপরিকল্পিত খননের কারণেই এমন ভয়াবহ দুর্যোগের কবলে পড়তে হয়েছে তিব্বতের বাসিন্দাদের। নির্বাসিত প্রতিনিধিদের অভিযোগ, দখল করার পর থেকেই অঞ্চলটি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে তৎপর বেইজিং খুঁড়ছে একের পর এক খনি, যা তিব্বতে বাড়াচ্ছে দুর্যোগের ঝুঁকি। ভূমিকম্পের সবচেয়ে বড় কারণগুলির একটি হলো অপরিকল্পিত খনন। চীনা কমিউনিস্ট পার্টির অধীনে অত্যাধিক পরিমাণের প্রাকৃতিক সম্পদ আহরণ চলছে। ক্রমে লিথিয়াম ও কয়লা খনির সংখ্যা বাড়াচ্ছে দেশটি। তিব্বতীয় মালভূমিতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে চীন। ব্রহ্মপুত্র নদে চীনের এই প্রকল্প দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে শঙ্কা নির্বাসিত সরকারের। তিব্বত দখলের পর থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য অপরিকল্পিতভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে চীন। তাদের ভুল নীতির কারণেই এই বিপর্যয়। এই ভূমিকম্প দক্ষিণ এশিয়ার যেসব দেশ চীনের জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাদের জন্য সতর্কবার্তা। মঙ্গলবার তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় 7.1 মাত্রার ভূমিকম্প। কয়েক ঘন্টার মধ্যেই অনুভূত হয় 40টির বেশি আফটারশক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী চীনের জিজাংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।